আসসালামু আলাইকুম। শখের রান্নাঘর থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমার আজকের রেসিপি বিফ পিৎজা। ফাস্ট ফুড আইটেমের মধ্যে পিৎজা ছোট বড় সবারই পছন্দের একটা রেসিপি। আমি পিৎজা বানানোর খুবই সহজ একটি পদ্ধতি দেখাবো। আমার পদ্ধতি অনুসরণ করলে বেকারি স্টাইলের খুবই মজাদার বিফ পিৎজা বানাতে পারবেন। আমার আজকের রেসিপি ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল করে দিবেন। তাহলে চলুন শুরু করি। বিফ পিৎজা বানানোর জন্য প্রথমে একটা মিক্সিং বোলে নিয়ে নিয়েছি ময়দা 2 কাপ, আর দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো, আর নিয়েছি ইস্ট হাফ টেবিল চামচ, আর দিয়ে দিব চিনি 2 চামচ। সবগুলো হাত দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এরপরে সয়াবিন তেল 2 চামচ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে বাটার গলিয়ে দিতে পারেন। ভালোভাবে মিক্স করলাম। এরপরে আমি হালকা কুসুম লিকুইড দুধ 1 কাপের একটু কম অল্প অল্প করে দিয়ে ডোটা মথে নিচ্ছি। দুধের পরিবর্তে আপনারা চাইলে হালকা কুসুম গরম পানি দিতে পারেন, আবার চাইলে ডিম দিতে পারেন। আমি ডিম দিব না, শুধু দুধ দিয়ে মেখে নিচ্ছি। অল্প অল্প করে দিয়ে ডোটা মথে নিতে হবে। ডোটা একটু সফট হবে। আর মাঝে মাঝে হাতে সয়াবিন তেল লাগিয়ে ডোটা মথে নেবেন, তাহলে হাতে লেগে যাবে না। আমি এইরকম করে 9-10 মিনিট ধরে ডোটা মথে নিব। ডোটা আমার মথে নেওয়া হয়ে গেছে। এবার আমি একটা ডো বানিয়ে বাটিতে তেল লাগিয়ে, ডোয়ের উপর তেল লাগিয়ে র্যাপিং পেপার দিয়ে র্যাপ করে রেখে দেব 1 ঘন্টার জন্য। আপনারা চাইলে ঢাকনা দিয়ে কোনো গরম স্থানে রেখে দিতে পারেন। 1 ঘন্টা পর ফিরে আসবো। সেই ফাঁকে আমি বিফ রান্না করে নিব। এজন্য চুলায় প্যান বসিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি সয়াবিন তেল 2 টেবিল চামচ, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি 1 কাপ। একটু বেশি পেঁয়াজ কুচি দিবেন, তাহলে বিফটা ভালো হয় খেতে। এরপর আমি পেঁয়াজ নেড়ে চেড়ে একটু সফট করে ভেজে নিব। পেঁয়াজ যখন সফট হয়ে আসবে, তখন আমি এর মধ্যে গরু মাংস আমি ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে কুচি কুচি করে কেটে নিতে পারেন। আমি এখানে 1.5 কাপ নিয়েছি, দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি সয়া সস 1 টেবিল চামচ, দিয়ে নেড়ে চেড়ে দিয়ে দিব মরিচের গুঁড়া 1 চামচ, লবণ স্বাদ মতো, দারচিনির গুঁড়া হাফ টিস্পুন, গোলমরিচের গুঁড়া হাফ টিস্পুন, জিরার গুঁড়া হাফ চামচ, ধনিয়ার গুঁড়া হাফ চামচ। সবগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নেব। আর দিয়ে দিচ্ছি আদা বাটা 1 চামচ, রসুন বাটা 1 চামচ, দিয়ে নেড়ে চেড়ে ঢেকে রেখে দিব 6-7 মিনিট। 6-7 মিনিট পর আমি ফিরে আসলাম। মাংস সিদ্ধ হয়ে গেছে। এখন একটু নেড়ে চেড়ে আমি চুলা থেকে নামিয়ে একটা প্লেটে ঢেলে নিচ্ছি। এরপর 1 ঘন্টা পর আমি ফিরে আসলাম। এই যে দেখুন ডোটা ফুলে ডাবল হয়ে গেছে। এখন হাত দিয়ে বাতাস বের করে দিচ্ছি। এরপরে ফ্রিতে ময়দা লাগিয়ে আমি একটু মথে নেব। ডোটা একটু মথে নিব, নিয়ে এরম করে বল বানিয়ে আমি একটা ফয়েল পেপারের উপর নিয়ে নিচ্ছি। নিয়ে হাত দিয়ে চেপে চেপে এরম করে রুটির মতো করে নিচ্ছি। আর চারিপাশের অংশ আমি একটু উঁচু করে রাখছি, আর মাঝখানে একটু ভালোভাবে হাত দিয়ে চেপে দিলাম, আর কাঁটা চামচ দিয়ে আমি ফুটো ফুটো করে দিচ্ছি। এই পিৎজাটা একটু বড় করে করলাম। কাঁটা চামচ দিয়ে এরম ফুটো ফুটো করে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি থাই চিলি সস আর টমেটোর সস সমানভাবে লাগিয়ে নিচ্ছি। পরিমাণ মতো দিয়ে দিলাম। আপনারা চাইলে শুধু টমেটোর সস দিতে পারেন। সম্পূর্ণ লাগিয়ে নিলাম। এরপর আমি মেয়োনিজ দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে লাগিয়ে নিচ্ছি।
এরপরে আমি বিফ দিয়ে দিচ্ছি, যে রান্না করে রেখেছি ওই বিফগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে 1.5 কাপ বিফ রান্না করেছিলাম, সম্পূর্ণই দিয়ে দিচ্ছি, একটু বেশি দিলে খেতে ভালো লাগে এর জন্য। সবগুলো দিয়ে আমি এখানে ক্যাপসিকাম সবুজ নিয়েছি আর টমেটো কেটে নিয়েছি, ওগুলো দিয়ে দিব। আপনারা চাইলে এখানে গাজর, টমেটো, পেঁয়াজ ইচ্ছা মতো দিতে পারেন সবজি। আমি এখানে ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি সবজি সবুজ, আর টমেটো দিয়ে দিচ্ছি। সব দেওয়া হয়ে গেছে। এখন আমি উপরে সামান্য মজরেলা চিজ গ্রেট করে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে দিবেন, না হলে নাও দিতে পারেন। আমি সামান্য দিয়ে দিলাম। আর এখানে একটা ডিমের কুসুম আমি ভালোভাবে ফেটিয়ে নিয়েছি, চারিপাশে দিয়ে দিচ্ছি। কালার সুন্দর আসবে, দেখতে ভালো লাগবে এর জন্য। এবার আমি চুলায় বেক করব, এর জন্য একটা সিলভারের পাত্র নিয়েছি, আগে থেকেই প্রিহিট করে নিয়েছি, আর একটা প্লেট দিয়েছি সিরামিকের। এই প্লেটের উপরে এই ফয়েল পেপার দিয়ে দিলাম, দিয়ে বসিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব আধা ঘন্টা। আধা ঘন্টা পর আমি ফিরে আসলাম। এই যে দেখুন আমার পিৎজাটা একদম রেডি। আমি এখন তুলে আপনাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। অনেক গরম, আমি তারপরে খুলে দেখাচ্ছি। অনেক সুন্দর হয়েছে, আপনার বাসায় একবার হলেও ট্রাই করবেন। কেটে দেখাচ্ছি কতটা সফট হয়েছে। আজ এ পর্যন্ত। আমার রেসিপি ভালো লাগলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আর এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।